नमस्कार बंधुरा पी मंजू किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। प्रतिदिनेर मतो आजके आमि रान्ना करे चले एसेछि। आजके आमि बानाबो क्षीरेर पायेस। किभाबे दूध दिए जल छाड़ाई दूध दिए क्षीरेर पायेस बानाई। देखुन आमि एटाते रेसिपिटाते कोनो जल व्यवहार करब ना, दूध दिएई आमि चालटाके सिद्ध करे निब। दूध दिए सब होबे, तार जोन्नो एटार नाम क्षीरेर पायेस। आमरा ग्रामेर पद्धतिते क्षीरेर पायेस किभाबे बानिये खाई আপনারা পুরো ভিডিওটাই দেখবেন, স্কিপ করবেন না। আর প্রতিদিনের মতো অনুরোধ করে বলছি আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তাহলে এবারে দেখতে থাকুন। আমি আজকে রেসিপিটা মাটির হাঁড়িতে বানাবো। মাটির হাঁড়ি যে কোনো জিনিস তো স্বাদই হয়। এখানে আমি মাটির হাঁড়ি নিয়েছি, তার মধ্যে 2 লিটার দুধ নিয়েছি, গরুর দুধ। এটা আমি জাল করেছি আগে থেকে, আর একটু জাল করে নেব। এই যে 2 লিটার দুধ আছে এখানে, গরুর দুধ। দুধটা আর একটু জাল করে নেব, আগে থেকে আমি জাল করেছি। আমি পায়েসের জন্য লাগবে এখানে দেখুন, এখানে আছে এই যে গোবিন্দভোগ চাল, আর আছে চিনি, 2টো তেজপাতা, এখানে আছে সাদা এলাচ, তারপরে কাজু কিশমিশ, আর একটু লাগবে ঘি। তাহলে দেখুন এবারে আমি শুরু করে দিয়েছি। দুধটা আমার জাল হয়ে গেছে, দুধটা আমি খুব ভালো করে জাল করে নিয়েছি। আর এদিকে আমি কিশমিশটাকে ভিজিয়ে রাখবো জলের মধ্যে। দিয়ে দেবো তেজপাতা, ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম পায়েসের তেজপাতা, এটা খুব ভালো ফ্লেভার আনে। এরপরে আমি চালটা ভালো করে পরিষ্কার জল দিয়ে আমি কয়েকবার করে ধুয়ে নিয়ে আসছি। চালটা আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবার চালটা আমি ছেঁকে দিয়ে দেবো দুধের উপরে। একটু নাড়িয়ে দিই, নাহলে ভিতরে আবার লেগে যাবে। আজকে পায়েসে আমি কোনো রকম জল ব্যবহার করব না, জল ছাড়াই দুধ দিয়ে আমি চালটা সিদ্ধ করে নেব। দুধটা জ্বালিয়ে ক্ষীর হয়ে যাবে, তার জন্য এই রেসিপিটার নাম ক্ষীরের পায়েস। আমরা গ্রামের লোকেরা এইভাবে করে মাটির হাঁড়িতে পায়েস বানিয়ে খাই, ঠিক এই প্রসেসে সবাই। এবারে চালটা খুব ভালো করে সিদ্ধ হবে। আর এদিকে আমি এই যে বাদামটা আছে, বাদামটা ভেঙে নেব ছোট ছোট করে, আধ ভাঙা করে, এভাবে করে একদম ছোট ছোট, একদম টুকরো টুকরো করে নেব। এইভাবে করে খাওয়ার সময় মুখে লাগবে, একটু একটু করে ভালো লাগবে। হালকা করে এভাবে আমি নাড়িয়ে দেব, না হলে ভিতরে লেগে যাবে। আর হালকা আঁচে পায়েসটা আমি সিদ্ধ করে নেব, যেহেতু এটা জল দেওয়া চলবে না, না হলে দুধটা তাড়াতাড়ি যাবে, শেষ হয়ে যাবে, পুড়ে যাবে, শুকিয়ে যাবে। এভাবে করে হালকা নাড়িয়ে নিতে হবে। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব চিনি। ওই বাটি মেপে আমি চাল নিয়েছিলাম 1 বাটি, আর এই বাটি মেপে আমি চিনি দিচ্ছি 1 বাটি। দিয়ে দেব ভাঙানো
কাজু বাদামটা, দিয়ে দিচ্ছি কিশমিশ, দিয়ে দেবো ফাটানো এলাচ। এলাচগুলো আমি ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। পায়েস আমার প্রায় শেষের দিকে হয়ে আসছে। দিয়ে দেবো আমি 1 চামচ ঘি। পায়েস থেকে বন্ধুরা দারুণ একটা সেন্ট বার হয়েছে। পায়েসটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব এবারে আমি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। এরপরে আমি এরকম একটা স্টিলের হাতা নিয়েছি, তার মধ্যে একটুখানি দিচ্ছি চিনি, এই যে উনুনের ভিতরে আমি আগুনের উপরে এভাবে করে ধরে থাকবো। উনুনে আমি দিয়েছিলাম, আমার হাত সইছে না, আঁচ লাগছে হাতে, তার জন্য আমি এখানে খড়ির উঠায় নিয়েছি, আমি আগুন উঠিয়ে নিয়েছি, কাঠ উঠিয়ে নিয়েছি। এবারে এই যে দেখুন চিনিটা গলতে শুরু করেছে। এইভাবে করে আমি পুরোটাই গলিয়ে নেব, একটু কালার চেঞ্জ আসবে, তখন আমার হয়ে যাবে। এই যে বন্ধুরা দেখুন আমার চিনিটা একটা ক্যারামেলে তৈরি হয়ে গেল। এবার আমি দিয়ে দেবো সোজা একদম পায়েসের উপরে ঢেলে। কেটে নেব। এই যে বন্ধুরা দেখুন আমরা ক্ষীরের পায়েস নিয়ে একবারে বসে পড়েছি খেতে। এই যে আপনারা এইভাবে ভোগের জন্য বানাতে পারবেন। আমি চিনিটা লাস্টে দিলাম ক্যারামেল বানিয়ে, কারণ যে ক্ষীরের যে কালারটা আসে ওটা আসবে। দেখুন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার ক্ষীরের কালার হয়েছে না না হয়েছে। যে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এবারে তাহলে দেখুন আনু আর রবি এখানে বসে পায়েস খাওয়ার জন্য, পায়েস খুব ভালোবাসে, ওদেরকে আমি দিয়ে দেবো। গরম আছে, খেতে পারবে কিনা। গরম আছে? হ্যাঁ আগে খা ভালো করে, তারপর খেয়ে বলিস। গরম আছে একটুখানি, ওদিকে দেবো আর একটু। একটুখানি আমি টেস্ট করে বলবো। আসলে বন্ধুরা দারুণ হচ্ছে, জল ছাড়াই দুধ দিয়েই পায়েসটা বানালাম, তার জন্য তো বেশি টেস্ট হচ্ছে। আর খাচ্ছি আর মুখে লাগছে। এই যে পায়েস নিয়ে কিরকম লাগছে ওরা। আমাকে দে আমাকে দে আমাকে দে। গরম আছে, ঠান্ডা হবে। আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন।
আর যেসব বন্ধুরা আমার ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করে দেবেন। তাহলে আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল নতুন একটা রেসিপি নিয়ে আসবো। টাটা।